হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 7 এর 7.3.2 যে অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিস এর সমাধান করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বলছে যে রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট অফ দ্য হিস্টোরিক 7 মার্চ স্পিচ। 7 মার্চের যে ভাষণ সেটা আমাদেরকে পড়তে বলছেন। আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট বঙ্গবন্ধু ইউজ টু ইন্সপায়ার পিপল, যেটা বঙ্গবন্ধু ব্যবহার করেছে যাতে মানুষকে ইন্সপায়ার করতে পারে। 7 মার্চ স্পিচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস ডেলিভার্ড ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। 7 মার্চের ভাষণ শ্রেষ্ঠ ভাষণের মধ্যে অন্যতম একটি ভাষণ পৃথিবীতে। দ্য গ্রেটেস্ট বাঙালি অফ অল টাইম, দ্য ফাদার অফ নেশনস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান called for our independence in his historic 7 March speech 1971. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাতির পিতা, তিনি 1971 সালে 7 মার্চে ভাষণের মাধ্যমে আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ঐতিহাসিক স্বাধীনতা দিবস কি করেছেন, কল করেছেন, ইন্ডিপেন্ডেন্সের জন্য ডাক দিয়েছেন। and in front of sea of people in রেসকোর্স ময়দান, ঢাকা রেসকোর্স ময়দানে সবাইকে জড়ো হতে বলেছেন। The speech is considered the world most inspirational speech by which he inspired the Bengali nations. এটাকে বলা হয়, এই ভাষণটাকে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণামূলক ভাষণ হিসেবে চিহ্নিত করা হয় বা বিবেচনা করা হয়। তার মাধ্যমে তিনি বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধে যোগ দিতে, টু জয়েন দ্য গ্রেট লিবারেশন ওয়ার এন্ড স্ন্যাচ ভিক্টরি ফ্রম দ্য অপ্রেসর্স, যাতে জালিমের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ছিনিয়ে আনার সংগ্রামে যোগ দিতে বাঙালিদেরকে ইন্সপায়ার করেছে। So we read the following part of historical speeches and identify the language features that Bangabandhu used to inspire people. তাই আমরা কি করব, ঐতিহাসিক ভাষণের নিম্নলিখিত অংশগুলো পড়ে শনাক্ত করব ভাষার বৈশিষ্ট্যগুলো, যেগুলো বঙ্গবন্ধু মানুষকে উৎসাহ করেছে, অনুপ্রেরণা দিয়েছে। বঙ্গবন্ধু started his speech by addressing people, মানুষকে অ্যাড্রেস করে বঙ্গবন্ধু তার স্পিচ শুরু করেছেন। মাই ব্রাদার্স, হে আমার ভাইয়েরা, আই কাম বিফোর ইউ টুডে উইথ আ হার্ট লেডেন উইথ স্যাডনেস, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অ্যান্ড ইউ আর দ্য এওয়ার অফ এভরিথিং অ্যান্ড নো এ বিট অফ হ্যাপিনেস, আপনি সবকিছু জানেন এবং প্রতিটি ঘটনা জানেন। অ্যান্ড উই হ্যাভ ট্রাইড উইথ আওয়ার লিভস, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। ইয়েট দ্য স্যাডনেস রিমেন্স দ্যাট টুডে ইন ঢাকা, তারপর দুঃখের বিষয় এই যে আজ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুর স্ট্রিট আর সোকড বাই দ্য ব্লাড অফ মাই ব্রাদার্স, এখনো আমার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর এর বিভিন্ন রাস্তা আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। অ্যাগেন হি সেইড, আবার তিনি বললেন, হোয়াটস রং হ্যাভ উই কমিটেড, আমরা কি অন্যায় করেছি। ইন দ্য ইলেকশনস দ্য পিপল অফ বাংলাদেশ entrusted me and the Awami League will with the totality of their election support, নির্বাচনে বাংলাদেশের জনগণ আমাদের আওয়ামী লীগকে তাদের নির্বাচনী সমর্থনের দায়িত্ব দিয়েছে। In a speech he also talked about the history of Bengal, তিনি তার ভাষায় বাংলাদেশের ইতিহাস নিয়েও কথা বলেন। As he stated, the history of the first 23 years has been one of the agonizing cries of many women. The history of the first 23, গত 23 বছরের ইতিহাস নারী পুরুষের অন্যতম বেদনাদায়ক আর্তনাদ, cries. The history of Bengal has been a history where the people of this land have made the street highways of this land and crimsons with their blood. বাংলার ইতিহাস এমন ইতিহাস যেখানে ভূখণ্ডের মানুষ
রক্তে রঞ্জিত। ফর দ্য পিপল দিস ল্যান্ড, যেখানে মানুষ এবং তাদের ল্যান্ড, মেড দ্য স্ট্রিট, হাইওয়েজ, বিভিন্ন হাইওয়ে, ল্যান্ড ল্যান্ড ক্রিস্টন উইথ দেয়ার ব্লাডস, সড়ক এই রক্তে রঞ্জিত করে তুলেছে। At one point he said, এক পর্যায়ে তিনি বলেছেন, I have spoken to him over telephone, আমি তাকে টেলিফোন করে বলেছিলাম, I told him, Mr. Yahya Khan, you are the president of Pakistan, আপনি তো পাকিস্তানের প্রেসিডেন্ট, come be a witness to inhumanity in which people of my Bengal are being murdered. আসুন, আমার বাংলার মানুষ যেভাবে অমানবিকতায় খুন হচ্ছে, the way in which the mother of my lands are being deprived of their sons, যেভাবে মা তার সন্তান হারাচ্ছে, I told him, come and see and defend justice, বললাম আসুন দেখুন ন্যায় বিচার করুন। We can also get his strong assertions when he pronounced, I said on the 10th that Mujibur Rahman would not walk across the blood to take part in a round table conference. We can also get his strong assertion, আমরা তার দৃঢ় বক্তব্য পেতে পারি যখন তিনি উচ্চারণ করেছিলেন, আমি দশমীতে বলেছিলাম, I said on the 10th that Mujibur Rahman would not walk across the blood, তিনি মুজিবুর রহমান গোল টেবিল সম্মেলনে অংশ নিতে রক্তের উপর দিয়ে হেঁটে যাবে না, এবং তিনি কনফারেন্সে বসবে না। You have called the assembly, আপনি বিধানসভা ডেকেছেন, but my demands must be met first, আমার দাবিগুলো প্রথমে পূরণ করুন। Martial law must be withdrawn, মার্শাল ল প্রত্যাহার করুন। All military personnels must be taken back to the barricade, এবং আপনার যে সেনাবাহিনী আছে সেগুলোকে ব্যারেকে ফিরে নেন। And he concluded his speech by saying, be prepared with whatever you have, যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত হও। Remember, having mastered lessons of sacrifice, মনে রাখতে হবে কোরবানির শিক্ষা। Having mastered of the lesson sacrifice, we shall give more bloods, আমাদের যদি প্রয়োজন হয় আরো রক্ত দিব। The struggle this time is a struggle for independence, এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। জয় বাংলা। তো এই কাজটা এখন আমরা এখানে যে কি আছে গ্রিডটা আছে, গ্রিডটা কমপ্লিট করব। তো প্রথমে এখানে বলছে যে দ্য ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, আর পরে হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য স্পিচেস, স্পিচ থেকে ইনফ্লুয়েন্সিয়াল সেন্টেন্সেস। তো দ্য ইউজ অফ অ্যাড্রেসিং মাই পিপল, মাই ফ্রেন্ড, মাই ব্রাদার টু এস্টাবলিশ দ্য ফিলিং অফ ফ্রেন্ডলিনেস, এটা হচ্ছে ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। এটার এক্সাম্পল হচ্ছে বঙ্গবন্ধু স্টার্টেড হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং পিপল মাই ব্রাদার, ইট হেল্পড হিম রেইনফোর্স হিজ close relationship with Bengali people, and his addresses contributed a lot of creating relationship of trust and hope, যেটা অনেক বিশ্বাস এবং আশার জন্ম দিয়েছে। and it made the people inspired, যেটা মানুষকে উৎসাহ দিয়েছে। cherish the dream of independence country, এবং তারা মুক্ত একটা দেশে, স্বাধীন একটি দেশের স্বপ্ন দেখেছে। The use of interrogatives of asking listeners questions to establish acceptance, তিনি ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন যাতে কি করা হয়, তার যে প্রপোজাল গুলো সেগুলো অ্যাকসেপ্ট করা হয়। এখানে বলছে বঙ্গবন্ধু asked people what wrong was committed, asking the listener questions by them so that his speeches could create a sense of attachment, and this made the people accept him. এখানে কোশ্চেন করেছেন। তারপরে the use of first person pronoun to gain confidence to the listener, first person plural ব্যবহার করেছেন তিনি, যেমন বঙ্গবন্ধু said we shall give more blood, আমরা রক্ত দিব, to express his gain solidarity within a people as a result of speech gain their listener, যাতে তার লিসেনারকে সংঘবদ্ধ করতে পারে, কনফিডেন্স দিতে পারে। উই বলে তিনি এখানে কি করেছেন, ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ ফিচার ব্যবহার করেছেন। The use of imperative verb to pursue for
ফর অ্যান এইম, তিনি ইম্পারেটিভ ভার্ব ব্যবহার করেছেন। এখানে কোথায় ব্যবহার করেছেন? বি প্রিপেয়ার্ড হোয়াট এভার ইউ হ্যাভ। হি ওয়ান্টেড টু পারসিউ দ্য বাঙালিজ টু স্ট্রাগলস অ্যান্ড অ্যাচিভিং ইন্ডিপেন্ডেন্সকে অ্যাচিভ করার জন্য তিনি কি করেছেন? এখানে বি প্রিপেয়ার্ড বলে ইম্পারেটিভ ভার্ব ব্যবহার করেছেন। দ্য ইউজ অফ অপিনিয়ন অ্যান্ড ফ্যাক্ট টু পারসিউড আদার, তিনি কি করেছেন? অপিনিয়ন ফ্যাক্টের মতো ব্যবহার করেছেন যাতে উৎসাহ দিতে পারে ওনাদেরকে। বাই সেইং দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এই স্ট্রাগলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাগল। বঙ্গবন্ধু এক্সপ্রেসেস হিজ অপিনিয়ন পারসিউড দ্য বাঙালিজ টু স্ট্রাগল ফর দ্যাট, এবং এটার জন্য যাতে বাঙালি স্ট্রাগল করে এই জন্য তিনি এখানে কি করেছেন? তিনি ইউজ অফ অপিনিয়ন অ্যাজ ফ্যাক্ট, ফ্যাক্টের মতো করে তিনি অপিনিয়ন কি করেছেন? থ্রো করেছেন। তো এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট 7.3.3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।